আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ফর ইচ লুপ নিয়ে কিভাবে কাজ করে। আমরা কিন্তু গত ক্লাসে দেখেছিলাম লুপ নিয়ে কিভাবে কাজ করে, আমরা লুপ নিয়ে কিভাবে আমাদের ইমেজ বলেন, অ্যাভেলেবেল ইমেজ কিংবা সংখ্যা কোনো টেক্সট, অ্যাভেলেবেল টেক্সট নিয়ে আসতে পারি। আজকে আমরা ফর ইচ লুপ নিয়ে কাজ করব। ফর ইচ লুপ কিভাবে কাজ করে সেটা দেখব। ফর ইচ লুপ দিয়ে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমাদের যে ড্রপ ডাউন বক্সগুলো হয় সেই ড্রপ ডাউন একটা বক্স তৈরি করবো। আমরা চাইলে লুপ দিয়ে তৈরি করতে পারতাম, তবে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ফর ইচ লুপ দিয়ে করব। কেমন? ড্রপ ডাউন বক্স একটা তৈরি করব। সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আপাতত আমাদের এগুলো লাগবে না, আমি এগুলো ডিলিট করে দিচ্ছি। দেন হচ্ছে যে সাইট কন্ট্রোলার থেকে আমাদের কিছু কাজ আছে, আমরা আপাতত এগুলো ডিলিট করে দিয়ে পেজটাকে একটু রিফ্রেশ করি। হ্যাঁ, পেজটা একেবারে রিফ্রেশ হয়ে গেছে। দেন হচ্ছে যে আমরা চলে যাব সাইট কন্ট্রোলারে। আমাদের এই সাইট কন্ট্রোলারের মধ্যে কাজ আছে। এই সাইট কন্ট্রোলার থেকেই আমরা ডাটাগুলোকে ভিউ করব কোথায়? ইন্ডেক্স ডট ব্লেড ডট পিএইচপিতে, মানে ব্লেড ভিউতে আমরা এটাকে ভিউ করব। সেই জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা চাইলে এগুলোকে ডিলিট করে দিতে পারি অথবা রাখতেও পারি। আমি আপাতত এগুলোকে আর এগুলোকে আমি কমেন্ট করে রাখি। কেমন? এগুলোকে আমি কমেন্ট করে রাখতেছি। আপাতত এগুলো আমাদের প্রয়োজন নাই, আমাদের জাস্ট হোম ভিউটা প্রয়োজন আছে। আমরা আপাতত হোম ভিউটা রাখলাম এখানে, মানে ইন্ডেক্স পেজটা। এখন এখানে যেটা করব আমরা সেটা হচ্ছে যে আমরা একটা ভেরিয়েবল নিব। ওই ভেরিয়েবলের ভিতরে আমরা অ্যারে আকারে অনেকগুলো ডাটা নিব। খেয়াল করে দেখেন, আমরা একটা ভেরিয়েবল নিব, ওই ভেরিয়েবলের ভিতরে অ্যারে আকারে আমরা অনেকগুলো ডাটা নিব। তাহলে আমরা ভেরিয়েবলটা নিয়ে নিই। আমি ডাটা নামে একটা ভেরিয়েবল নিতে পারি, নিয়ে আমরা একটা অ্যারে নিলাম। ওই অ্যারের ভিতরে কি থাকবে? আমাদের ভ্যালুগুলো থাকবে। আমি দিতে পারি বাংলাদেশ, আমি বাংলাদেশ দিতে পারি, আমি দিতে পারি ইউএসএ দিতে পারি, আমি দিতে পারি ইন্ডিয়া দিতে পারি, আমি দিতে পারি পাকিস্তান দিতে পারি। ওকে, আমি আপাতত এই কয়েকটা তিনটা চারটা দিয়ে দিলাম। তাহলে খেয়াল করে দেখেন এখানে কি কি কাজ করলাম। আমরা আমরা একটা ভেরিয়েবল নিলাম, ওই ভেরিয়েবলের মধ্যে অ্যারে আকারে আমরা কিছু ভ্যালু, মানে কিছু ডাটা আমরা পাস করে দিলাম অ্যারে আকারে। এই ভেরিয়েবলের ভিতরে অ্যারে আকারে কিছু ডাটা আমরা পাস করে দিলাম। এটা জাস্ট মাথায় রাখেন। এখন আমাদেরকে যেটা করতে হবে, এই ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করতে হবে কোথায়? আমাদের যে ভিউ আছে সেই ভিউতে, মানে হচ্ছে যে এই যে ইন্ডেক্স নামে একটা ব্লেড ভিউ আছে, এই ইন্ডেক্স নামে ব্লেড ভিউতে পাঠিয়ে দিতে হবে। কাকে? আমাদের এই ডাটাগুলোকে। এখন কিভাবে পাঠাবো আমরা, সেটা হচ্ছে মূল বিষয়। এটাকে পাঠানোর জন্য জাস্ট আমরা এখানে চলে আসবো, এই জায়গায় এসে একটা কমা দিয়ে আমরা একটা স্কোয়ার ব্র্যাকেট নিব। স্কোয়ার ব্র্যাকেট নিয়ে প্রথমে আমরা একটা কি নিব। আমরা যে এইটাকে যে পাঠাবো তার একটা কি দরকার আমাদের। আমরা একটা কি নিব, কি নিতে পারি? এই যে এখানে যেটা আছে সেটাকে নিয়ে নিই আমরা, ডাটা কি, কি নামটাকে জাস্ট চেঞ্জ করে দিলাম, একটা সিঙ্গেল কোটেশনের ভিতরে নিয়ে নিলাম ডাটা কি। ডাটা কির ভিতরে কি দিয়ে দিব আমরা? এই যে আমাদের ডাটা যে ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবলটাকে আমরা এখানে দিয়ে দিব। মানে হচ্ছে এই পুরো জিনিসটাকে আমরা পাস করে দিলাম কোথায়? এইখানে। কার মধ্যে রেখে? এই ডাটা কি এর ভিতরে রেখে। তার মানে হচ্ছে যে আমাদের ভিউতে কিন্তু পাস করা হয়ে গেছে আমাদের এই ডাটাগুলোকে। এখন আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে কিন্তু এই ব্লেড ভিউর ভিতরে লুপ আকারে শো করাইতে হবে। খেয়াল করে দেখেন, এখানে কিন্তু লুপ আকারে শো করাইতে হবে। আমি এটাকে জাস্ট সেভ দিলাম। জাস্ট আমরা এখন কিন্তু এটা বুঝতে পারলাম যে এখানে কি ঘটনা ঘটলো। আমরা এটাকে সেভ দেওয়ার পর আমরা ইন্ডেক্স ডট ব্লেড ডট পিএইচপিতে চলে গেলাম। এখানে আমরা আগে আমাদের ডাটাগুলোকে শো করাই। এখন শো করার জন্য ফর ইচ লুপ, তো শো করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে ফর ইচ লিখতে হবে। তাহলে ফর ইচ লেখার জন্য আমরা ফর লুপ যেভাবে লিখছি, ফর ইচ কিন্তু ঠিক সেমভাবে লিখবো। আমরা লিখবো যে ফর EACH ইচ ফর ইচ। খেয়াল করে দেখেন। দেন একটা ফার্স্ট ব্র্যাকেট নিলাম। দেন এটাকে কি করতে হবে? শেষ করতে হবে। ইন্ট ফর ইচ শেষ করে দিলাম। এখন যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে যে এই জায়গার মধ্যে খেয়াল করে দেখেন, এই জায়গার মধ্যে আমাদের ডাটা কিটা আছে সেই ডাটা কিটা নিয়ে আসতে হবে। এখানে আমরা কিন্তু আগেও কিন্তু কাজ করেছিলাম। এর ভিতরে যে ভ্যালুগুলো থাকে, ফরেস্ট লুপে আমরা যে কাজগুলো করেছিলাম বেসিক পিএইচপিতে, এর ভিতরে যে ভ্যালুগুলো থাকে সেই ভ্যালুগুলোকে একটা
ভেরিয়েবল দিয়ে ধরতে হয়। আমরা এগুলোকে একটা ভেরিয়েবল দিয়ে ধরবো। আর যেহেতু একটা ডাটা কি এর ভিতরে ছিল, এই ডাটা কিটা ব্লেড ভিউতে এসে একটা ভেরিয়েবলে রূপান্তর হয়ে যাবে। তাহলে একটা কাজ করতে পারি আমরা, সেটা হচ্ছে যে এই যে ডাটা কি যেটা আছে সেটাকে আমরা কপি করে আমি ব্লেড ভিউতে এসে জাস্ট এখানে এসে একটা ভেরিয়েবল নিয়ে আমরা এটাকে পাস করে দিব। দেন অ্যাস এই যে আমাদের ভ্যালুগুলো আছে, কান্ট্রি ভ্যালুগুলো আছে, এগুলোকে একটা ভেরিয়েবল দিয়ে ধরবো। আমি দিতে পারি $কান্ট্রি, $কান্ট্রি, আমি সেভ দিলাম। এখন আমাদের কি করতে হবে খেয়াল করে দেখেন, এখন আমাদেরকে এই যে কান্ট্রি ভেরিয়েবলটা আছে, যেহেতু এই ভ্যালুগুলাই হচ্ছে একটা বাই ডিফল্ট ভেরিয়েবলের ভিতরে আছে, কান্ট্রি নামে যে ভেরিয়েবলটা নিলাম এই ভেরিয়েবলের ভিতরে আছে, তার মানে হচ্ছে এইটাকে কি করাইতে হবে, শো করাইতে হবে। এখানে এসে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা কি করব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই কান্ট্রি ভেরিয়েবলটা আছে, কান্ট্রি ভেরিয়েবলটাকে এখানে পাস করাই দেব। আমি দেখি সবকিছু ঠিকঠাক আছে কিনা। দিলাম, দেওয়ার পর পেজটাকে এখানে এসে একটু রিফ্রেশ করি, দেখি তো ভ্যালুগুলো আসে কিনা। আমাদের ভ্যালুগুলো কিন্তু চলে আসছে, বাংলাদেশ, ইউএসএ, ইন্ডিয়া, পাকিস্তান চলে আসছে না। এগুলোকে আমরা ড্রপ ডাউন বক্সের ভিতরে রাখবো। এখন ড্রপ ডাউন বক্স মানে হচ্ছে সিলেকশন বক্সের মধ্যে এটাকে রাখবো। এটাকে সিলেকশন বক্সের ভিতরে রাখতে গেলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে HTML ট্যাগ সিলেক্ট নিলাম, সিলেক্ট শেষ হয়ে গেল অটোমেটিক্যালি, এটাকে কাট করে আমরা এখানে নিয়ে আসি, এটার ভিতরে রাখলাম। খেয়াল করে দেখেন, এখন শুধুমাত্র যেটাকে আমরা পাস করলাম ডাটাটাকে, সেটাকে আমরা একটা অপশনের ভিতরে নিয়ে নিব। অপশন, এটাকে আমরা পাস করাই দেব কোথায়, এইখানে, সরি, পাস করে দেবো এখানে। আমি সেভ দিলাম, সেভ দেওয়ার পর পেজটাকে যখন একটা রিফ্রেশ করব দেখবো তার পরিবর্তন কি আসছে। আচ্ছা আচ্ছা, এখনো হয় নাই, আমাদের মনে কোনো ভুল আসছে। কোন জায়গায় ভুল করছি, SCT সিলেক্ট, মানে ঠিক আছে, SCT সিলেক্ট, সিলেক্ট OPTI1 অপশন। একটু আমরা কোথায় বানানো করলাম, সিলেক্ট, সিলেক্ট, সিলেক্ট তো আসছে, ধারণা একটু বানাতে ভুল দেখতেছি না, জাস্ট 1 মিনিট। সিলেক্ট অপশন OPTI1 অপশন, সিলেক্ট নিলাম, সিলেক্টটাকে আমরা আরেকবার শেষ করি, কোথাও একটা ভুল হয়েছে মনে হচ্ছে, যাই হোক আমরা দেখি আরেকবার নিলাম। এই তো এখন আসছে, মনে হয় বানানো ভুল ছিল আমার, যাই হোক কোন স্পেলিং বানান ভুল থাকলেও থাকতে পারে, হয়তো আমার চোখে পড়ে নেই। যাই হোক আমি নিলাম, নেওয়ার পরে কিন্তু এখানে কিন্তু এখন সিলেকশন অবস্থা কিন্তু চলে আসছে, খেয়াল করে দেখেন, তাই না, খুব সুন্দরভাবে চলে আসছে। অনেকগুলো ডাটা কিন্তু আমরা নিয়ে নিতে পারবো। চাইলে ফর লুপ দিয়ে কিন্তু আমরা এইভাবে কিন্তু ড্রপ ডাউন নিয়ে আসতে পারবো। আমরা এখানে আমাদের জন্মসাল হতে পারে, হ্যাঁ, কোন একটা ডেট হতে পারে, ডেট অফ বার্থ হতে পারে, যেটাই হোক, যেটা খুশি আমরা কিন্তু এইভাবে নিয়ে আসতে পারবো। ওকে, এই ছিল যে আমাদের ফর ইচ লুপ। আমি আরেকবার ডিসক্রাইব করে দিচ্ছি। এই সাইট কন্ট্রোলারের ভিতরে আমি একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবল নিয়ে আমরা এখানে অনেকগুলা ডাটা মানে ভ্যালু নিলাম। এবার অনেকগুলো ভ্যালু নিতে গেলে কিন্তু আমাদেরকে কি করতে হয়, অ্যারে আকারে নিতে হয়। তাই আমরা একটা অ্যারে নিয়ে অনেকগুলো ভ্যালু আমরা নিয়ে নিলাম। দেন হচ্ছে যে কি করতে হবে আমাদেরকে, এই যে ভ্যালুগুলো নিলাম, ভ্যালুগুলোকে ব্লেড ভিউতে পাঠিয়ে দিতে হবে। এখন ব্লেড ভিউতে পাঠাতে গেলে কিন্তু আমি সরাসরি এখানে লিখে দিলেই হবে না, এটাকে যেটা করতে হবে, এটাকে রিটার্ন করতে হবে ভিউর মধ্যে। এখন ভিউর মধ্যে রিটার্ন করতে গেলে আমাদের যে ভেরিয়েবলটা আছে, এই ভেরিয়েবলটাকে একটা কি হিসেবে ধরতে হবে। এখন কি হিসেবে ধরলে একটা নাম আমরা নিয়ে নিলাম, এখানে ডাটা কি, যে কোনো নাম নিতে পারবেন আপনি, আপনার নাম নিতে পারবেন, আপনার নাম লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি এখানে আমরা কি করলাম, এই একটা কি নিলাম, কি এর মধ্যে কি রাখলাম, আমাদের ভেরিয়েবলটাকে রেখে দিলাম। তার মানে হচ্ছে যে এই পুরো ভ্যালুটাকে আমরা ভিউতে পাস করে দিলাম, একটা কি এর ভিতরে ভিউতে পাস করে দিলাম। তার মানে হচ্ছে এখন হচ্ছে যে এটা কিন্তু এখন আমাদের ব্লেড ভিউতে আছে, মানে index.blade.php-তে আছে। এখন এখানে এসে যে কাজগুলো আমরা করব, সেই কাজগুলো কিন্তু, সেই ঘটনাগুলোই কিন্তু ঘটবে। তার মানে হচ্ছে আমরা একটা সিলেকশন নিলাম, তারপর ফর ইচ লুপ চালালাম। ফর ইচ লুপ চালাতে গিয়ে আমাদেরকে যেটা করতে হয়েছে সেটা হচ্ছে যে এই ব্লেড ভিউতে আমাদের যে কিটা ছিল,
এই কিটা ব্রেড ভির মধ্যে এসে একটা ভেরিয়েবলে রূপান্তর হয়েছে। দেন হচ্ছে আমাদের যে ভ্যালুগুলো ছিল, আমরা জানি ফর ইচ লুপের মধ্যে এই ভ্যালুগুলোকে আমরা একটা ভেরিয়েবল আকারে ধরতে হবে। আমরা এই ভ্যালুগুলোকে একটা ভেরিয়েবল আকারে ধরলাম। এটা হচ্ছে আমাদের মূল ভেরিয়েবলটা, মূল ভ্যালুটা। দেন এটাকে আমরা কি করলাম, অপশনের মধ্যে পাস করে দিলাম। এতটুকুই। জাস্ট একটু জটিল মনে হচ্ছে, তবে দু একবার প্র্যাকটিস করলে আশা করি সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। এই ছিল আমাদের ফর ইচ লুপ। নেক্সটে আমরা ফর ইলস লুপ নিয়ে কাজ করব। ওকে, আজকে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।